সমবায় ভোটে বোমাবাজির মামলায় আগেই তলব করে নোটিশ পাঠিয়েছিল এনআইএ। প্রথম দফার ভোটের দিন হুমকি দেওয়ার অভিযোগে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সাহাবুদ্দিনের বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। टावर लोकेशन नहीं शो कर रहा है। घर पर दोनों फोन 4 दिन से पड़ा हुआ है। অভিযুক্ত শেখ সাহাবুদ্দিন হলেন নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য এবং কেন্দামারি জলপাই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। বর্তমানে তার স্ত্রী মনসুরা বেগম পঞ্চায়েত প্রধান। অভিযোগ, বৃহস্পতিবার ভোট চলাকালীন বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন তৃণমূল নেতা শেখ সাহাবুদ্দিন। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও একটি বুথে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর কাছে একই অভিযোগ জানান। मर्डर केस का आसामी है, घूम रहा है सब हिंदू बुक में। ये सब नहीं चलेगा, यहाँ नहीं चलेगा। साउथ इनका उठाइए, साउथ इनका उठाइए अभी, चलिए मेरा साथ। এরপর শেখ সাহাবুদ্দিনের বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। যদিও পরিবারের দাবি কয়েকদিন ধরেই বাড়িতে নেই তৃণমূল নেতা। वो गलत काम क्यों करते हैं? उनको बोलिए कि गलत काम ना करें, ठीक है ना? क्यों करते हैं? बोले बूथ नंबर 225 उसमें सबको धमकाया, क्यों कर रहा है बताओ? घर पे नहीं है, घर पे दोनों लड़के हैं, नहीं तो खोल देते हम। बता देना, ठीक है ना, कि फोर्स आई थी वो काम ना करे, ठीक है ना? ठीक है, ठीक है। বলে দিবে এটা ওয়ার্নিং থাকলো আর এইরকম কাজ করবেন না, কাউকে ধমকি চলবে না। ठीक है, फिर मैं आऊंगा 2 घंटा के बाद। ठीक है, ठीक है। কেন্দামারিতে নিজের বাড়িতে তালা লাগিয়ে উনি মোটরসাইকেল করে ঘুরছিলেন শেখ সাহাবুদ্দিন। একাধিক খুনের মামলায় ওয়ারেন্ট রয়েছে। হয়তো মমতা ব্যানার্জির বাড়িতেই লুকিয়ে থাকতে পারে, কারণ শান্তনু সিনহা বিশ্বাস প্রতীক জৈনের সপরিবারে মমতার বাড়িতেই লুকিয়ে আছে। শুভেন্দু অধিকারী, সিআরপিএফ যারা ভারতবর্ষের নিরাপত্তা পাহারা দেয়, তাদেরকেও এই নন্দীগ্রামের নির্বাচনে, এবারে পশ্চিমবাংলার নির্বাচনে সিআরপিএফ বাহিনীকেও সে তার চাকর বাকর বলে মনে করছে। সূত্রের দাবি, শেখ সাহাবুদ্দিনের নামে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি সমবায় ভোটে বোমাবাজির মামলায় ওই তৃণমূল নেতা সহ 43 জনকে তলব করে এনআইএ, যদিও তারা হাজিরা দেননি বলে সূত্রের দাবি। এরই মধ্যে ভোটে প্রভাব খাটানো ও হুমকির অভিযোগ উঠল সেই তৃণমূল নেতার বিরুদ্ধে। বিজন চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। নির্বাচন কমিশনের ক্ষমতা আছে বলে যা খুশি করা যায় না। নাগরিককে এইভাবে হেনস্থা করার চেষ্টা হচ্ছে। আপনারা নিজের ক্ষমতার অপব্যবহার করছেন। বাইক বিধি নিয়ে বৃহস্পতিবার এই ভাষাতেই নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। বাইক র্যালি নিষিদ্ধ করা ছাড়াও ভোটের 2 দিন আগে 21 এপ্রিল মোটর বাইক চলাচলের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি করে নির্বাচন কমিশন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন আইনজীবী ঋতঙ্কর দাস। সেই মামলাতেই এদিন নির্বাচন কমিশনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণা রাও। তিনি বলেন, নির্বাচন কমিশন কেন জরুরি অবস্থা ঘোষণা করছে না? 2 দিন আগে থেকে জরুরি অবস্থা ঘোষণা করে ভোট করাক, তাহলে মানতে হবে কর্তৃপক্ষ ব্যর্থ। এভাবে সাধারণ নাগরিকের অধিকার হরণ করা যায় না। আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, আপনারা কেন নির্বাচন কমিশনকে বোঝাতে পারছেন না? তাহলে গাড়িও বন্ধ করে দিন, তাতেও তো লোকজন বোমা অস্ত্র নিয়ে গিয়ে গোলমাল পাকাতে পারে। আদালতকে দেখান গত 5 বছরে কত বাইকের বিরুদ্ধে এফআইআর হয়েছে, কতগুলি ক্ষেত্রে বাইক বাহিনীর বিরুদ্ধে গোলমাল পাকানোর নজির আছে। আবার বলছি, কর্তৃপক্ষের ব্যর্থতা ঢাকতে এটা করা হচ্ছে। ভর্ৎসনার সুরে কমিশনের উদ্দেশ্যে বিচারপতি আরো বলেন, আপনারা নিজের ক্ষমতার অপব্যবহার করছেন। যেহেতু ভোটের সময় আপনাদের ক্ষমতা বা এখতিয়ার আছে, এটা অন্যায়। অন্য রাজ্যে কোথায় এমন বিজ্ঞপ্তি দিয়েছে দেখান। 24 ঘন্টার জন্য হলেও মানা যায়, এখানে 72 ঘন্টার বেশি। আপনাদের পুলিশ প্রশাসন আছে, সিসিটিভি আছে, তাহলে এগুলোর দরকার কি? সব বন্ধ করে দিন। বিজ্ঞপ্তি দিয়েছেন কিসের ভিত্তিতে? নজির কোথায়? রেফারেন্স দিন। অযৌক্তিকভাবে এতদিন ধরে সবকিছু থামিয়ে রাখার চেষ্টা। নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব করেন বিচারপতি কৃষ্ণা রাও। ও ভোটের জন্য মানুষের রুটি রুজি, ছেলে মেয়েদের পড়াশোনা, তার ক্ষতি করা যায় না। আদালত সেই কথাগুলো গ্রহণ করেছে। মহামান্য আদালত এই যে নির্বাচন কমিশনের নির্দেশিকা, তার উপর স্থগিতাদেশ দিতে যাচ্ছিলেন। আগামীকাল যদি এই সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে আদালতকে সন্তুষ্ট করতে না পারেন, এই নির্দেশের ওপর খুব সম্ভবত স্থগিতাদেশ জারি করে দেবে মহামান্য কলকাতা হাইকোর্টের কৃষ্ণা রাওয়ের বেঞ্চ। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। ইলেকশন কমিশন ক্ষমতার অপব্যবহার করেছে, বিজেপি দালাল দলদাস। আরে মোটর বাইক রাজনৈতিক কর্মীরা যদি ব্যবহার করেন, তো মোটর বাইক ব্যবহার করা তো অন্যায় নয়। কত বড় দায়িত্বজ্ঞানহীন জনবিরোধী হলে এই 2 হুইলারের উপর নিষেধাজ্ঞা। হাইকোর্টের মতো রায় দিয়েছে, কিন্তু এখানকার পজিশন, বাইকগুলোর বাইক বাহিনী কিভাবে ইউজ হয়, লাস্ট কয়েকটা ইলেকশনের অভিজ্ঞতা থেকে আজকে পশ্চিমবঙ্গে বাইককে
তারা বন্ধ রাখতে বলেছে। শুক্রবার হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টে নির্বাচন কমিশন জানাবে কেন ভোটের 3 দিন আগে থেকে বাইকে এই নিষেধাজ্ঞা জারি করা হলো। একই সঙ্গে বাইক নিয়ে অতীতের কি খারাপ উদাহরণ রয়েছে তাও জানাতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার, সুমন ঘরাই, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।